প্রণাম মহাকাল স্বামীজি। জয় হোক, কল্যাণমস্তু, জয় মা। রথযাত্রা তো শুরু হয়ে গেছে। রথযাত্রা, জয় জগন্নাথ। তো বলছি যে আমাদের এতদিন তো জানতাম যে জগন্নাথ পুরী ধাম, আর এখন আমাদের পশ্চিমবঙ্গে দীঘা জগন্নাথ মন্দির হয়েছে। তা দলে দলে তো যাচ্ছে দুদিকেই। এবার স্বামীজি, আমরা তো সাধারণ মানুষ, আচ্ছা, তা কোথায় গেলে একটু পুণ্যতা বেশি পাওয়া যাবে বলবেন আপনি? পুণ্য কোথায় গেলে বেশি হবে? বহুত বড় কঠিন প্রশ্ন। ইহা জগন্নাথ দেবের কাছে প্রশ্ন করলে বেটার হতো, যিনি জগতের মালিক, পরমেশ্বর পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ। তিনি একমাত্র বলতে পারবেন যে দেখো ভাই, ওখানে যদি যাও তাহলে কিন্তু আমি কম মার্কস দেব, আর এখানে যদি আসো তাহলে ভালো মার্কস দেব, বেশি মার্কস দেব। এখন শাস্ত্রে দেখো এক কথায় বলা আছে যে একম এবা অদ্বিতীয়ম, ঠিক আছে, এক ভিন্ন দ্বিতীয় কিছু নেই। জগৎ ব্রহ্মাণ্ডে একটাই সত্তা আছে, ঠিক আছে, অদ্বৈত সেই পরমাত্মা সত্তা, চিদানন্দ ঘন পুরুষ, পরম পুরুষ পরমাত্মা একজনই আছে, সদ্বস্তু একটাই। জগৎ ব্রহ্মাণ্ডে না অসৎ বস্তু না দ্বিতীয় বস্তু কিছুই নেই, একটাই বস্তু আছে, সদ্বস্তু। এটা হচ্ছে সুপার ন্যাচারাল ডিগ্রির কথা, ঠিক আছে, মানে পিএইচডি কোর্সের উপরের কথা, ঠিক আছে। আমি যেখান থেকে বলছি অবশ্যই জেনে শুনেই বলছি, এক ভিন্ন আর দ্বিতীয় কোনো বস্তু নেই। সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে পাপ পুণ্য বেশি হবে কম হবে, ঠিক আছে, এই জিনিসগুলো ডিফাইন করা যায় না। আসলে একটাই চৈতন্য সত্তা আছে। এখন চৈতন্য সত্তাকে যদি তুমি ভাগ করে দাও এরকম করে, যে তোমার গ্রামের বাড়িতে একটুখানি চৈতন্য সত্তা, অমুকের বাড়িতে একটু কম চৈতন্য সত্তা, এরকম কিন্তু হয় না। চৈতন্য সত্তার প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডময়, ঠিক আছে। আমরা এই মায়িক জগতে আছি, তো এমন কোনো স্থান নেই সেখানে মায়া নেই, মায়া সব জায়গায় আছে। এবার আমরা বলি কি মায়া এখানে বেশি প্রকট, মায়া এখানে কম প্রকট, ঠিক আছে। আমরা ডিফাইন করি ব্যক্তির মানবিক চরিত্রের উপরে দাঁড় করিয়ে, মানবিক মূল্যবোধের উপরে থেকে এবং মানুষের মননশীলতা চিন্তা শক্তির উপরে দাঁড়িয়ে আমরা এগুলোকে ডিফাইন করি, নির্বাচন করি, ঠিক আছে। একজন মানুষের মন যদি অত্যন্ত পবিত্র থাকে তখন আমরা বলি যে এখানে মায়িক শক্তি কম রয়েছে, অর্থাৎ ডিভাইন শক্তি, দিব্য শক্তি বেশি রয়েছে, অর্থাৎ তার সত্য গুণের পরিমাণ বেশি রয়েছে, অর্থাৎ এখানে ডিভাইনিটি, দিব্যত্ব বেশি আছে। কারণ মন যদি বিকলাঙ্গ হয়ে যায়, অর্থাৎ বিকৃত হয়ে যায়, কুসংস্কারাচ্ছন্ন হয়, পাপিষ্ঠ হয়ে যায় তার মনোবৃত্তি, তাহলে দেখা যাবে তাকে আমরা পাপিষ্ঠ বলি, ঠিক আছে। সেখানে ঈশ্বরের প্রকাশ নেই আমরা বলি এটা। এগুলো তার ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে, মননশীলতার উপরে দাঁড়িয়ে নির্বাচিত হচ্ছে। কিন্তু এগুলো মায়িক জগতের লীলা বিলাসের ক্ষেত্রে বিচিত্রতা আছে। বাস্তবিক পরমাত্মা সত্তাটা তিনি যেমন স্বয়ং ভগবতী সতী রূপে প্রকট হন, তেমনি আবার যারা অসতী, অর্থাৎ যারা বারবনিতা বা চরিত্রহীন, সেখানেও জগন্মাতা সতীর অস্তিত্ব আছে। সেখানে তিনি যদি না থাকেন তাহলে তাহারা অদৃশ্য হয়ে যাবেন বা নিশ্চিহ্ন হয়ে যাবেন, কিছুই থাকবে না বাস্তবিক চরিত্র। তার মানে এক ভিন্ন দ্বিতীয় আর কিছুই নেই। যাই হোক, বিষয়টি আলাদা। এখন জগন্নাথ ধাম অর্থাৎ এক কথায় পুরী মন্দির, সেখানে যাওয়াটা বেটার নাকি পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তৈরি হওয়া জগন্নাথ মন্দির? এখানে আমরা শাস্ত্রীয় যদি কিছু ডিরেকশন ফলো করি, নিয়ম বিধি নিষেধ ফলো করি এবং শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করি, তাহলে বহু পুরাণ সিদ্ধান্ত অনুসারে জগন্নাথ ধাম হচ্ছে ভারতবর্ষের মুখ্যত চতুর্ধাম, ঠিক আছে, চারি ধাম। আর অন্যান্য শাখা গৌণ বিভিন্ন ধাম আছে, কিন্তু মুখ্যত চারি ধাম বোঝায়। তার ভিতরে এই জগন্নাথ পুরী ধাম একটি, এবং ইহাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। চারি ধামের ভেতরে ইহাকে শ্রেষ্ঠ বলা হয়েছে বা অন্যতম বলা হয়েছে, ঠিক আছে, অন্যতম। সব কিছুর ভেতরে একটু
ডিফারেন্ট। বোঝা গেল? আচ্ছা। এখন যদি শাস্ত্রীয় তত্ত্বকে দেখো, তাহলে যা বর্ণনা করা আছে, আমি যা যতটুকু দেখেছি, তাতে জগন্নাথ পুরী ধামের বা পুরী জগন্নাথ ধামের মন্দিরের বিকল্প আর কিছুই দ্বিতীয় কোনো জগন্নাথ মন্দির হয় না। যদি ভগবত সত্তা ডিরেক্ট প্রকট হয়ে দ্বিতীয় কোনো জগন্নাথ মন্দির ধাম তৈরি করেন, তাহলে সেটা অভিন্নত স্বীকার করা সম্ভব। কিন্তু কোনো মনুষ্য সাধারণ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ইগোইজমকে প্রায়োরিটি দিয়ে, অর্থাৎ হিংসা প্রতিহিংসা এবং রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপট থেকে যদি কোনো প্রতিষ্ঠান তৈরি হয় যার ভেতরে বাস্তবিক কোনো দিব্যত্ব নেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে সেটা অভিন্ন হতে পারে। কিন্তু বাস্তবিক যদি আমরা ডিভাইনিটির দৃষ্টিকোণ থেকে দেখি, যেখানে বিধি নিষেধ এবং পৌরাণিক প্রাতিষ্ঠানিক প্রমাণের সাপেক্ষে, তাহলে এই লৌকিক যে মন্দিরটা তৈরি হয়েছে সেখানে কিন্তু দিব্যত্ব এখনো সুপ্ত অবস্থায় তা প্রকট নয়। দিব্যত্ব জাগ্রত করতে হবে। আমি সেটাকে ছোট করব না। হ্যাঁ, অনেকে বলছেন যদি কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সেটা তো অভিন্নত ঈশ্বরের বাস, ঈশ্বরের বাসস্থান, অর্থাৎ ধাম হয়ে গেল, ভিন্ন আর কি রইল। না, এত সহজ নয়। যদি সহজ করে বলতে হয় তাহলে একটি বক্তব্য এখানে আসবে। পুরীর জগন্নাথ ধামে যে বিগ্রহটি আছে, কোথা থেকে এসেছে, তার আদি কোথায় এবং অন্ত কোথায়? ইহা সহস্র কোটি যুগের ইতিহাস। বর্তমান যুগে হাজারো বছর আগের প্রতিষ্ঠিত এই মন্দির, এবং এটা কোটি কোটি যুগ ধরে কিন্তু চলে এসেছে। ক্রমান্বয়ে তা ধ্বংস হয়েছে, আবার সুস্থিত হয়েছে, সংস্থাপিত হয়েছে, আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে, যা 1000 বছর আগের থেকে এই আমরা যে পুরীর মন্দির দেখতে পাচ্ছি। কিছু জায়গা বিতর্ক অবশ্যই আছে। এছাড়াও আমরা দেখতে পাই, যদি ওড়িশার ইতিহাস পড়াশুনো করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে মহাত্মাদের দৃষ্টিকোণ থেকে বড় বড় মহাপুরুষগণ তা স্বীকার করেছে। একজন দুইজন না, শত শত মহাপুরুষগণ স্বীকার করেছেন এবং ওই জগন্নাথ ধামে অবস্থান করেছেন, সাধন করেছেন, সিদ্ধিলাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণেরই শরীর, অভিন্নত শরীর জগন্নাথ দেবের বিগ্রহ, যা পরবর্তীকালে অন্য রূপে তৈরি করা হচ্ছে, নিমকাষ্ঠ বা বিভিন্নভাবে দারুবৃক্ষ যাই বলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু শাশ্বত সত্য শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে জগন্নাথ বিগ্রহ প্রকট হয়। এইভাবে বিবর্তিত হতে হতে অ্যাকচুয়ালি এসেছে। কিন্তু দীঘাতে যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে চিন্ময় বিগ্রহের সাথে সম্পর্কটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেখানে স্বয়ং পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের শরীর রূপে জগন্নাথপুরী ধামে প্রতিষ্ঠিত, এটাকে কাটতে পারবে না কেউ সাধারণত। কিন্তু দীঘার পুরীতে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত এখানে স্খলিত হচ্ছে যুক্তি প্রমাণ সাপেক্ষে, কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। যদি কারোর বাড়িতে এখন জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, কম বেশি অনেকের বাড়িতে কিন্তু জগন্নাথ বিগ্রহ আছে, গাড়িতেও আছে, আছে না? তাহলে গাড়িটা জগন্নাথ ধাম, বিভিন্ন মন্দির জগন্নাথ ধাম, ঠিক? তাহলে আলাদা করে দীঘাকে জগন্নাথ ধাম স্পেশালিটি দেওয়ার কি প্রয়োজন আছে, বিশেষত্ব দেওয়ার কি প্রয়োজন আছে? আছে কি? না, বিশেষত্ব দেওয়ার প্রয়োজন আছে যখন রাস্তাঘাটে তোমাদেরকে প্রসাদ বিতরণ করছে, এই রূপে বিশেষত্ব দেওয়ার প্রয়োজন আছে। মহারাজ, এই ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাইছি। আমাদের পশ্চিম বাংলাতে যখন এই ইদানিংকালে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাস স্ট্যান্ডে প্রসাদ বিতরণ করা হচ্ছে জগন্নাথ দেবের, এবং সেটা রীতিমতো নাম লিখে সই করিয়ে আমি প্রসাদ পেয়েছি কিনা
সেইটা বলে আর নাম লিখে সই করিয়ে হাতে একটা বাক্স দেওয়া হয়েছে, বেশ বড় সড়ো বাক্স। তার মধ্যে একটি জগন্নাথ দেবের ছবি, পেছনে বিশ্ব বাংলার লোগো আঁকা, মানে এটা তৃণমূল বা বিশেষ একটি রাজনৈতিক স্তর থেকে দেওয়া হচ্ছে, রাজনৈতিক দল থেকে দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে অত বড় বাক্সটায় একটি প্যারা, মানে বাতাসার মতো একটি মাত্র প্যারা এবং একটি ছবি। এটা কি এখন ব্যাপারটি হচ্ছে আমার একটি গানে প্রচারের জন্য, মানে দীঘার, যাই হোক, এই তো বিশেষত্ব পাওয়া গেল একটি, তাই না? এটা একটা বিশেষত্ব। এখন আমার একটি গানের কথাই আছে যে দিন দুনিয়ার মালিক যিনি, তারে দাও বাতাসা চিনি। দিন দুনিয়ার মালিক যিনি, তারে দাও বাতাসা চিনি। এখন দিচ্ছ পেড়া, ঠিক আছে? মানুষ হয়ে গেছে সব ভেড়া, ঠিক আছে? এখন বিশেষত্ব এটাই, এর থেকে বিকৃতকরণ আর কিছু হয় না, ঠিক আছে? এর থেকে বিকৃতকরণ আর কিছুই হয় না। আজকাল বহু জায়গায় এটা উঠেছে। হিন্দুস্তান এরিয়াতে বহু মন্দিরের প্রসাদ এখন অনলাইনে চলে আসছে, গঙ্গা জল চলে আসছে, সুতো চলে আসছে, কাপড়া চোপড়া ফুল সব চলে আসছে, না লিখে দিলে, চাঁদা দিয়ে দিলে আরতিও করিয়ে দিচ্ছে, সব মানে অনলাইনে সব হয়ে যাবে। শনি দেবতা তুমি বাড়িতে বসে ভিজুয়ালাইজ করে তুমি দেখতে পারো, সবকিছু করতে পারো। এই যে বিশেষত্ব আজকে টেকনোলজিক্যাল দুনিয়াতে, ভগবান মোবাইলের ভেতর থেকে ঢুকে গিয়ে তোমার অন্তর্মহলে ঢুকে যাচ্ছে বাড়িতে। কি দারুণ ইজি ব্যবস্থা। আজকাল কিছু সাধু সন্তরা আবার এটা প্রচার করছেন। এটা বিশাল বড় একটি যুগ। এত সুন্দর সুযোগ আমাদের বিগত দিনে কিন্তু বহু যুগ ধরে আসেনি। কত বড় সেন্সলেস, ভাবতে পারবে? সাধন জগতে থেকে তিনি এই ধরনের প্রচার করছেন। কোনটা সূক্ষ্ম বিজ্ঞান, কোনটা স্থূল বিজ্ঞান, কোনটা কারণ বিজ্ঞান, কোন বিজ্ঞানটি দীর্ঘস্থায়ী, কোন বিজ্ঞানটি ক্ষণস্থায়ী, কোন বিজ্ঞানটি উপকারী, কোন বিজ্ঞানটি অপকারী, এই ধারণা নেই। তিনি এই স্থূল জগতের ইন্টারনেটের দুনিয়াটাকে, ঠিক আছে, সহজ কথায় বলছেন বিরাট একটি সুযোগ আমাদের আধ্যাত্মিক জীবন, ঘোড়ার ডিম আর কিছুই নয়। মহারাজজি, এখানে আরেকটি কথা, এই এনাদের বক্তব্য যখন এলো, তাই সেই সাপেক্ষে বলছি, একটি নির্দিষ্ট অ্যাপ আছে যেখানে এনারা অ্যাডভার্টাইজ করছেন যে আপনাদের পছন্দের ভগবানের সঙ্গে আপনারা ছবি লাগিয়ে বা ছবি বানিয়ে সেটাকে সুন্দর করে টানিয়ে রাখতে পারবেন, ভালো লাগবে। যেমন বজরংবলীর ছবি, তার পাশে আপনার ছবি, ভগবান শ্রীরামের ছবি, তার পাশে আপনার ছবি। এই সমস্ত অনেক কিছু প্রচার প্রসার হচ্ছে, মানুষ বোকা বেনে যাচ্ছে, আর কিছুই নয়। তো যাই হোক, এখন দেখো, এবার দেখা যাচ্ছে যে জগন্নাথ পুরী জগন্নাথ ধামের যে মন্দির স্ট্রাকচারটা, তার যে টেকনোলজি, তার যে ডাইমেনশনটা, ডায়াগ্রামটা, তার যে আর্কিটেকচার, ঠিক আছে, সেটা কি দীঘার মন্দিরে আছে কি? না, নেই। দেখিনি। কোনো দিনই সেটা সম্ভব নয়। সহস্র কোটি জন্ম সেটা সম্ভব নয়। হাজার হাজার কোটি কোটি মুখ্যমন্ত্রী চলে যাবে, কিছু মনে নেবেন না মুখ্যমন্ত্রী মহাশয়া, এটা চরম সত্য। সম্ভব নয়, এটা বহু কোটি কোটি জন্ম ধরেও সম্ভব নয়। যাই হোক, এটা গেল। আর বিগ্রহ প্রতিষ্ঠার ব্যাপারে যেটা আমি মানলাম, বিগ্রহ প্রতিষ্ঠিত হলেই সেটা চিন্ময় ধাম হয়ে যাবে, এটা এক প্রকারের সঠিক সিদ্ধান্ত। কিন্তু যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, প্রশ্ন আসবে বিগ্রহটা প্রতিষ্ঠিত সঠিক প্রক্রিয়া হয়েছে কিনা। আর বিগ্রহ যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে বিগ্রহ প্রতিষ্ঠার ডিভাইনিটি কি আছে? কি করে বোঝা যাবে যে এই পাথরের বিগ্রহ বা কাঠের বিগ্রহ তিনি জাগ্রত হয়েছেন? প্রতিষ্ঠিত হয়েছেন মানে কি? জাগ্রত হয়েছে। এটার প্রমাণ কে দেবে? অনেকে বলবেন তাহলে জগন্নাথ পুরী ধামের প্রমাণটা কে দেবে? প্রমাণ অবশ্যই আছে, প্রমাণ অবশ্যই আছে। সুতরাং এখানে দীঘা মন্দিরের যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা দিব্য পুরুষই একমাত্র জাগ্রত করার ক্ষমতা রাখেন। সাধারণ কোনো পুরোহিত, পণ্ডিত
এরা করতে পারেন না। হয়তো ট্র্যাডিশন অনুসারে করছেন, নিয়ম নিষ্ঠা অনুসারে করছেন, কিন্তু জাগ্রত হয়েছে সেটা তার প্রমাণ দিতে হবে। বশিষ্ঠদেব, বিশ্বামিত্র, ইহারা রাজ কি ছিলেন? পুরোহিত ছিলেন, রাজ ব্রাহ্মণ ছিলেন। তারা কিন্তু নিয়ম নিষ্ঠা অনুসারে রাজাদের মন্দির প্রতিষ্ঠা করেছে এবং বিগ্রহকে জাগ্রত করেছে। তার সংস্কৃতি কিন্তু দীর্ঘ বছর ধরে, হাজারো বছর ধরে ভারতবর্ষে কিন্তু চলে আসছে, তার প্রমাণ এখন আমরা দেখতে পাই। যদি কেউ বক্রেশ্বর পশ্চিমবঙ্গের তারাপীঠে গিয়ে থাকে তাহলে অদূরে বক্রেশ্বর মন্দির আছে। অষ্টবক্র মুনির নামানুসারে বক্রেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছিলাম বহু বছর আগে। আমি সেখানে অনেক অলৌকিক প্রমাণ প্র্যাকটিক্যাল দেখেছি এবং লোককে দেখিয়েছি। ঠিক আছে, ঘটনাটি আমি এখন আর বলছি না। যদি কেউ সেখানে যায়, সেরকম কিছু তার শক্তি থাকে, উপলব্ধি করতে পারে। আর আমার সঙ্গে গেলে হয়তো আমি কিছু কিছু জিনিস দেখাতে পারি, কিন্তু সেটা অন্য বিষয়বস্তু। তার মানে দেখো, অষ্টবক্র মুনির নামানুসারে প্রতিষ্ঠিত, বা অষ্টবক্র মুনি ওটা স্থাপন করেছিলেন, যাই একটি ঘটনা ঘটুক না কেন, জাগ্রত। তো এরকমভাবে ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের হিন্দুস্তান এরিয়াতে হিমালয় থেকে শুরু করে বহু স্থানে এরকম অলৌকিক প্রতিষ্ঠিত হয়ে আছে হাজারো যুগ ধরে। তাহলে দীঘা পুরী মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিন্তু কোনো দিব্য পুরুষের দ্বারা হয়নি, সুতরাং সেখানে কিন্তু বিতর্ক থেকে যাচ্ছে। আর বাকিটা যারা দেখভাল করছেন, সেখানে কোনো সঠিক কিন্তু উপাসক বা কোনো দিব্য পুরুষের সংস্পর্শ নেই। মোট কথা, একটি রাজনৈতিক মেরুকরণ থেকে শো করানো হচ্ছে, আর কিছুই নয়। এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু মন্দির হিসেবে আমাদের বিভাজ্যতা থাকা প্রয়োজন নয়, বা ভাবনা থাকা উচিত নয়। আমি প্রথমেই বলে নিয়েছি, একম এবাদ্বিতীয়ম, এক ভিন্ন দ্বিতীয় কিছুই নেই। ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো বিভাজন নেই, কিন্তু প্রকৃত শাস্ত্রীয় তত্ত্ব যদি আমরা অনুসন্ধান করি তাহলে কিন্তু অনেক বিভাজন পাব। দীঘার মন্দির সম্পর্কে শাস্ত্রে কোথাও বর্ণনা নেই, উল্লেখ নেই। তাহলে এই আর একটি স্খলিত বিষয় আসছে। তার মানে দুটো কি এক হচ্ছে কোনো ক্রমে? এবার যদি তুমি মনে করো দীঘার মন্দিরের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে তাদের সাথে সম্পৃক্ত, তাহলে তুমি অবশ্যই অহংকারকে কেন্দ্রায়িত করে সেখানে যাবে, দড়ি টানবে। কিন্তু জগন্নাথ পুরী মন্দিরের যে প্রেক্ষাপট, যে চিন্ময় সত্তা বিরাজিত, সেটার সাথে এটার অনেক ডিফারেন্ট আছে। তুমি যদি দীঘার মন্দিরে যাও, তুমি যদি ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে যাও যে সবই ব্রহ্ম, তাহলে ওটা তোমার মনের বিশুদ্ধতার কারণেই তুমি হয়তো মুক্ত হতে পারো। সেটা তোমার দীঘাতে যাওয়ার প্রয়োজন নেই। তোমার মনে যখনই বিশুদ্ধতা এসে যাবে, তখনই তোমার মুক্তি এসে যাবে। সেটা তোমার ব্যক্তিগত সাধনার উপরে, চিন্তাশক্তির উপরে ডিপেন্ড করবে। কিন্তু জগন্নাথ ধাম যেমন চিন্তাশক্তির উপরে ডিপেন্ড করে, তেমনি স্থানের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ স্থানের মাহাত্ম্য বা পুরী মন্দিরের উপরে ডিপেন্ড করে। এবং ওখানে অসংখ্য দিব্য পুরুষ অবস্থান করছেন, মহাত্মা মহাপুরুষ অবস্থান করছেন। তাদের হয়তো তুমি দর্শন করতে পারবে না, কিন্তু সেখানে গেলে তার যে ভাইব্রেশনটা, তাদের যে শক্তিটা তোমাকে কোনো না কোনোভাবে বিন্দু পরিমাণ স্পর্শ করবে, তাতে তোমার কয়েক কোটি জন্ম পেরিয়ে যাবে। কিন্তু দীঘাতে গেলে সেই জিনিসটাকে তুমি পাচ্ছ। উৎকৃষ্ট শাস্ত্র সিদ্ধান্ত এসেছে সাধুসঙ্গ। ধাম কিভাবে হয়, তীর্থস্থান কিভাবে হয় মালুম আছে? ধাম অ্যাকচুয়ালি ভগবান মৃত্যুলোক থেকে যিনি প্রকট হন, সেটাকে ধাম বলা হয়। আর মন্দির যেখানে ভগবান স্বয়ং নিজেকে প্রকাশ করেছেন, সেটা মন্দির। ধাম যেখানে স্বয়ং ভগবান অবস্থান করছেন,
ধাম কথাটি এমন কোনো স্থান নেই যেখানে ভগবান নেই, সেই অর্থে ধাম। কিন্তু এই অনন্ত লোকের, এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভেতরে একটি সেন্টার আছে। প্রত্যেকটি জগতের ভেতরে তুমি যদি লক্ষ্য করো একটি সেন্টার বা কেন্দ্র আছে। তুমি মনে করো এখানে বসে আছো, তোমার একটি পরিবার আছে না? তুমি এখন অনেক দূরে বসে রয়েছো। তুমি বলতে পারবে যে তুমি এখন কোথায় আছো, তারা এখন কোথায় আছে? দেখবে সব কিছুর সঙ্গে জুড়ে থাকা একটি কেন্দ্র আছে। তুমি এত দূরে থেকেও তুমি তাদের কাছে রয়েছো, তারা অনেক দূরে থেকেও তারা তোমার কাছে রয়েছে। এখানে একটি কেন্দ্রস্থান কি কাজ করছে বলো তো? মন। ঠিক আছে, এবার যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখো তাহলে তুমি সমস্ত জগৎ ঘুরে বেড়াচ্ছ, আলটিমেটলি ঘুরে ঘুরে তুমি কিন্তু তোমার বাড়িতেই যাচ্ছ। ইহা তোমার কেন্দ্রস্থান। তাই বিশ্বজগতে প্রত্যেকটি স্থানই কিন্তু কেন্দ্রস্থান, আর প্রত্যেক কেন্দ্রস্থানেরই আরেকটি কেন্দ্রস্থান আছে। এটাকে বলা হয় নিত্য ধাম, যেটাকে নিত্য গোলক ধাম বলা হয়, নিত্য বৈকুণ্ঠ ধাম বলা হয়, নিত্য কৈলাস ধাম বলা হয়। পৃথিবীতে একটি কৈলাস আছে আর নিত্য কৈলাস আছে, যেখান থেকে পৃথিবীতে এটা প্রকট হয়। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে না। ধাম মানে সহজেই বলে দিচ্ছে যে বৈয়াকরণ দৃষ্টিকোণ থেকে, মানে ব্যাকরণের পরিভাষায় ধাম মানে তো যে কোনো একটি বাসস্থান না। এই অর্থে আধ্যাত্মিক জগতে ধাম বোঝায় না। আধ্যাত্মিক ফিলোসফিক্যাল যে ভাষাগুলো সেটা জানতে হবে। বৈদিক ফিলোসফিক্যাল ভাষা আর ব্যাকরণের এই চলতি ভাষা এক হয় না। সেই জন্য জগন্নাথ ধাম এটা নিত্য ধাম। এই নিত্য ধামে স্বয়ং ভগবান স্বয়ং প্রতিনিয়ত সদা বর্তমান। বুঝে গেছে? সুতরাং পুরী জগন্নাথ ধামে যাওয়া আর দীঘার মন্দিরে যাওয়া দুটো কোনো ক্রমেই এক হতে পারে না। তবে ব্যক্তির দৃষ্টিকোণ থেকে যদি উচ্চকোটি মননশীলতার ভেতর প্রবেশ করে তাহলে সে যে কোনো জায়গায় ব্রহ্মকে দর্শন করতে পারে। এই সিদ্ধান্ত আবার প্রকট আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসারে, কিন্তু এটা তো অনেক কঠিন সাবজেক্ট। আর এই ক্ষেত্রে মহারাজ তো আপনি বললেনই এক্ষুনি যে যদি সেই ব্রহ্মবাদের দৃষ্টি তার খুলেই যায় তাহলে তো আর না দীঘাতে যাওয়ার দরকার, না পুরীতে যাওয়ার প্রয়োজন আছে, শিওর। যেখানেই যাক না কেন সেখানেই, কারণ পরমাত্মা আমাদের অন্তরস্থলে রয়েছে, পরিষ্কার। হৃদদেশে তিষ্ঠাতি অর্জুনা, হ্যাঁ, তিনি হৃদদেশে অবস্থান করছেন। উপনিষদে পরিষ্কার বলা আছে এই দহর আকাশ, হৃদয়কে বলা হয় দহর আকাশ, তার ভেতরে রয়েছেন তিনি অঙ্গুষ্ঠ পরিমাণের স্থানে। কি দারুণ বিষয়বস্তু! নাভিপদ্ম থেকে 10 আঙ্গুল ঊর্ধ্বে পরিষ্কার বলে দিচ্ছে এখানে রয়েছে। তাহলে আসলে পুরী কি? পুরী মানে দেহকে কিন্তু পুরী বলা হয়, দেহকে তমপুরী বলা হয়, তমপুরী। আবার এই দেহকে দেহরথ বলা হয়। ঠিক আছে, সুতরাং এটা একটি দেহতত্ত্বের দৃষ্টিকোণ থেকে। সর্বোপরি আমরা মহাকসমিক মাইন্ডের সাপেক্ষে যদি দেখি, আমাদের একটি কসমিক মাইন্ড আছে, এটা আমাদের ব্যষ্টি মাইন্ড। কসমিক মাইন্ড যদি দেখো তাহলে জগন্নাথ ধামের মাহাত্ম্য বিরাট এবং বিশাল এবং গভীর এবং তাৎপর্যপূর্ণ। ইহাকে অস্বীকার করার ক্ষমতা কোনো দিকার মন্দিরেরই নেই। এই জন্য সাধারণ মানুষ যারা একটু ওই সমুদ্র সৈকত দেখতে যাচ্ছেন দীঘাতে, ওখানে তো আর নিয়ম নিষ্ঠা নেই। তুমি হাফ প্যান্ট পরে যেতে পারো, অমুক করতে পারো, তমুক করতে পারো, স্যান্ডো গেঞ্জি গায়ে দিতে পারো, তোমার বউকে নিয়ে গিয়ে লিপস্টিক মাখিয়ে নিয়ে তুমি ঘুরে ঘুরে বেড়াতে পারো, সমুদ্রে গিয়ে জলকেলি করতে পারো, নানান কিছু করতে পারো। অবশ্য জগন্নাথ পুরী ধামেও যায় ওই করতে, কিন্তু ডিভাইনিটি এটা নয়। কিন্তু মহারাজ জগন্নাথ পুরী ধামের মানে মন্দিরে প্রবেশের তো একটা ডিসিপ্লিন আছে। হ্যাঁ, যেমন জগন্নাথ পুরী মন্দিরের একটা ডিসিপ্লিন আছে এবং তার যে সিস্টেম আছে, প্রত্যেকটি জায়গায় ডিভাইনিটি সম্পর্ক রয়েছে। সব থেকে বড় কথা, ওখানে 51 পীঠের একটি পীঠ রয়েছে বিমলাময়ের। দীঘাতে কি সেই 51 পীঠ কোটি জন্মে হবে কি? না, ওই 51 পীঠ তো হয়েই গেছে। আরো অনেক কিছু রয়েছে, অসংখ্য কোটি তীর্থস্থান ওই ধামের ভেতরে। এই যারা এই কিছু কিছু মাল ম্যাটেরিয়ালস আছে, যারা প্রচার করছে, যারা দায়িত্ব নিয়ে বসে আছে, দুঃখের বিষয় মানে মিনিমাম পড়াশোনাটুকু নেই, তারা আবার বিশাল বড় প্রতিষ্ঠানের হয়ে আবার এই মন্দিরের, দীঘার মন্দিরের দায়িত্ব নিয়েছে, আবার তারা আবার প্রচার করছে।
শাস্ত্রে লেখা আছে যেখানে ভগবানের বিগ্রহ থাকে সেটা স্বয়ং ভগবানের ধাম হয়ে যায়। তাহলে তো মহারাজ প্রত্যেক বাড়ি বাড়িতে যেখানেই ঠাকুর আছে, বিগ্রহ রয়েছে, সমস্ত জায়গায় তো ভগবানেরই ধাম, তোমার আলাদা করে প্রতিষ্ঠা করবার কোনো প্রয়োজনই নেই। এখন বিষয়টি হচ্ছে যে জগন্নাথ ধামে অসংখ্য তীর্থ স্থান রয়েছে, অসংখ্য তীর্থস্থান রয়েছে, কোটি কোটি তীর্থস্থান রয়েছে। বলছে পুরী ধামে আবার তীর্থস্থান। জোর করে একটি নেম প্লেট তুমি লাগিয়ে দিতেই পারো। আজ থেকে তুমি তোমার নামের আগে লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো তুমি লর্ড লাগিয়ে দিতেই পারো, ঠিক আছে? বাস্তবিক কি তুমি লর্ড? তুমি কি প্রভু? জগৎ প্রভু কি? দীঘার মন্দির কি অনন্ত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে কি? না। কিন্তু জগন্নাথ ধাম করছে। আরেকটি বিশেষত্ব বলি, ভগবান শঙ্করাচার্য আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের যিনি ধারক বাহক। আজকে যে আমরা বেদ, বেদান্ত, উপনিষদ, বিভিন্ন স্তোত্রম আদি আমরা পড়াশুনো করছি, জানতে পারছি, গঙ্গা স্তোত্রম, যমুনা স্তোত্রম, শিব স্তোত্রম, বিষ্ণু স্তোত্রম, ঠিক আছে? এই সমস্ত যা কিছু দেখতে পাচ্ছ না, এই জগন্নাথাষ্টকম যা কিছু, এ তো ভগবান শঙ্করাচার্যের সৃষ্টি, অতুলনীয় সৃষ্টি। এই কিছুদিন আগে মা কামাখ্যার অম্বুবাচী হয়ে গেল, ইয়ে ভগবান শঙ্করাচার্যেরই সৃষ্টি। বিভিন্ন তথ্য উঠে এসেছে। কাশী দেখতে পাচ্ছ, ও ভগবান শঙ্করাচার্যেরই আবিষ্কার, পুনরাবিষ্কার, যা সব অতল তলে তলিয়ে গেছিল। এই জগন্নাথ ধাম এ ভগবান শঙ্করাচার্যেরই আবিষ্কার বলা চলে এক প্রকার। তার জন্যই কিন্তু ওখানে পুরী মঠ স্থাপন করেছিলেন। যেমন শঙ্করাচার্যের 4টি মঠ আছে ভারতবর্ষের 4টি কর্নারে, ঠিক আছে? হ্যাঁ, তার ভেতরে এই একটি। তোমরা কি জানো ভারতবর্ষের 4টি স্তম্ভ আছে? হ্যাঁ। এই জন্য ভারতবর্ষের 4টি কর্নারে, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, চারদিকে 4টি স্তম্ভ আছে, অর্থাৎ 4টি ধাম রয়েছে। এগুলো দিব্যলোক থেকে এসেছে। দুম করে দীঘায় একটি প্রতিষ্ঠা করলে বললে হবে এটা ধাম? পূর্বে রয়েছে পুরী মঠ, অর্থাৎ জগন্নাথ ধাম, সেইখানে স্থাপন করলেন শঙ্করাচার্যের 4ই মঠের আরেকটি মঠ, পুরী গোবর্ধন মঠ। বুঝতে পারছ? দক্ষিণে রয়েছে রামেশ্বরম, পশ্চিমে রয়েছে দ্বারকা, আর উত্তরে রয়েছে বদ্রীনারায়ণ তথা কেদারনাথ, ঠিক আছে? দেখো একেবারে শেষ প্রান্তে 4টে দিকে কিভাবে সুপ্রাচীনকাল থেকে এটা প্রতিষ্ঠিত হলো, কি জিওগ্রাফিক্যাল, কি ম্যাথমেটিক্যাল সেন্স, একদম। এবং ভারতবর্ষের অখণ্ডত্ব ভূখণ্ডকে বজায় রাখবার জন্যে কি প্রয়াস। এবং এখানে একটি ম্যাথমেটিক্যাল বিজ্ঞান আছে এখানে, এবং এখানে একটি ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করা আছে। পরবর্তীকালে ভগবান শঙ্করাচার্য এসে এখানে আবার সেই ম্যাগনেটিক ফোর্সটাকে অ্যাপ্লাই করে 4ই মঠ স্থাপন করেছেন ভারতবর্ষের ভূখণ্ডকে অখণ্ড রাখার জন্য এবং অক্ষত রাখার জন্য। ইয়ার নিগুড় রহস্য আছে, এটা আমি আজকে আর বলবো না। তাহলে এই জিনিসটি পুরীর জগন্নাথ ধামের সাথে সম্পৃক্ত। এটা তোমার বাড়িতে করলে কি সেটা হবে? না। এটা সুপ্রাচীনকালের সভ্যতা এবং নিত্য লোক থেকে ডিফাইন করে এখানে এসেছে। সেই জন্যে তথাপি আমি কোনো মন্দিরকে, সে তোমার বাড়ির ছোট্ট মন্দির হোক, ছোট আমি করব না। অভিন্নত সেখানে পরমেশ্বরের প্রকাশ অবশ্যই আছে, তিনি অবস্থান করেন। কিন্তু যখন আমরা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করব, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করব, তখন কিন্তু তার মাহাত্ম্য অবশ্যই স্বীকার করতে হবে, যেটা কিনা পুরীর জগন্নাথ ধাম মন্দির। অর্থাৎ মহারাজ বিষয়টা হচ্ছে যে ঈশ্বর সব জায়গায় বর্তমান, সব ঠিক আছে, কিন্তু এই বিশেষ যে ধামগুলি রয়েছে এদের সঙ্গে না, ইহা তো ঈশ্বরেরই স্বয়ং নিজে হাতে সৃষ্টি, এটা কোনো মনুষ্যের সৃষ্টি না, এটা মনে রাখতে হবে। মনুষ্যের মস্তিষ্ক প্রসূত একটি ঘর তুমি তৈরি করতে পারো, কিন্তু এই বিশ্ব জগৎ সংসারকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর। আর যদি তোমার মস্তিষ্কে ঈশ্বরের সৃষ্টি হয়েই থাকে, মস্তিষ্কে পরিচালনা করছেন ঈশ্বর যদি ধরেই থাকে, তাহলে সেখানে ছোট্ট একটি ঘর তৈরি করছো। তুমি কি একটি পৃথিবীর মতো ঘর তৈরি করতে পারছো কি? না। তাহলে তোমার এটা ব্যষ্টি বা অনুচৈতন্য, কিন্তু ঈশ্বর চৈতন্য, ব্রহ্ম চৈতন্য। এই জন্য ঈশ্বরকে 4 ভাগে ভাগ করা হয়েছে, জীব চৈতন্য, ঈশ্বর চৈতন্য,
ঠিক আছে, এইভাবে ভাগ করা হয়েছে। আমরা হচ্ছে জীব চৈতন্য, এই জন্য আমরা ছোট্ট একটি 3.5 হাত বা 500-600 স্কোয়ার ফিটের একটি ঘর করার পরে হাঁপিয়ে যায়, কিন্তু বিশ্ব জগৎ সংসারের মালিক যিনি জগন্নাথ, তিনি কিন্তু হাঁপান না। সৃষ্টি করে চলেছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, পলকে নিমেষে উন্মেষে সৃষ্টি করছেন আর ধ্বংস করছেন। দীঘার মন্দির যিনি আবিষ্কার করেছেন, তার কি এই ক্ষমতাটা আছে? এক করার জায়গা খুঁজে পাচ্ছ না, পলিটিক্স করতে করতে কোথায় যে ফিক্স করছো আর কোথায় যে মিক্স করছো সেটা টের পাচ্ছ না, রিস্ক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অ্যাপেন্ডিক্স আর হচ্ছে কক্সিস, এই দুটো খসে গেছে। খসে গেলে বুদ্ধত্ব আসে না। বুদ্ধত্ব আনতে গেলে ওই কক্সিসের উপরে একটি চক্র আছে, ওটাকে জাগ্রত করতে হয়, যার নাম হচ্ছে সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র জাগ্রত করে উপরে উঠবে, তখন জগন্নাথ জাগ্রত হবে। দুম করে তোমার পেছনে কক্সিস খসে গেছে আর তুমি বুদ্ধদেব জগন্নাথ হয়ে যাচ্ছে, তাই হবে নাকি? তাই এত সহজ নয়, সাধনার বিষয়বস্তু আছে। সাধনা করে তুমি কোনো মন্দির প্রতিষ্ঠা করো, এবং এই নীতি মেনেই কিন্তু ভারতবর্ষে মন্দির প্রতিষ্ঠা হয়েছে বিগত সুপ্রাচীন কাল থেকে। কিন্তু আজকের দিনে ব্যভিচার এসছে, আমার টাকা আছে পয়সা আছে করেই দাও। তৎকালীন সময় বা সুপ্রাচীন কাল থেকে একজন রাজা যদি কোনো মন্দির প্রতিষ্ঠা করে থাকে, টাকার জোর তার ছিল বটে, কিন্তু তার ভেতরে ডিভাইনিটি এসেছে, কোনো না কোনোভাবে ডিভাইনিটির সাথে সম্পর্ক রেখে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সুপ্রাচীন কাল থেকে। যেমন জগন্নাথপুরী ধাম, অন্যান্য মন্দির প্রতিষ্ঠা হয়েছে এইভাবে। কিন্তু কোনো লৌকিক ব্যক্তি কোনো মন্দির প্রতিষ্ঠা করেছে, সেগুলো ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে থাকবে না। যদি পুরী জগন্নাথ ধাম উঠেও যায়, ইহার নিত্য লোকে ডিরেক্ট চলে যাবে, এটা অক্ষত অবস্থায় থাকবে, ইহার কোনো বিনাশ নেই। কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের কিন্তু বিনাশ হয়েছে। এই জন্যে সত্যিকারের অর্থে যদি কেউ সহজে, তার ব্রহ্মজ্ঞান নেই কিন্তু সহজে পুণ্য লাভ করতে চায়, নিজের ভেতর থেকে পাপাত্মা বোধকে সরিয়ে পরমাত্মাকে গ্রহণ করতে চায়, জাগরণ করতে চায়, প্রকাশ করতে চায়, কোনো সাধন বল নেই, কিছুই নেই, তার জন্য বিকল্প ব্যবস্থা কি? দীঘার মন্দির নাকি পুরীর জগন্নাথ ধাম মন্দির? পুরীর জগন্নাথ। ইয়েস, তোমার কোনো শক্তি নেই, কোনো বল নেই, কোনো সাধনা নেই, তোমার পাপাত্মা, তুমি ওখানে গেলেই কিছু না কিছু তুমি দিব্যত্ব লাভ করতে পারবে। হয়তো অনেকে মনে করেন ওখানে যাওয়ার পরে বাড়ি এসে সেই চোরই আছে, কিন্তু তুমি জানো না তার ভেতরে কিছু না কিছু পরিবর্তন সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় অবশ্যই হবে। ওয়া ধামেরই কৃপা, এই অর্থে ধাম বলা হয়। এই অর্থে হচ্ছে ধামের স্পেশাল কৃপা। তীর্থ ধাম এত সহজ না, তীর্থ কেউ মনুষ্য সৃষ্টি করতে পারে না। তীর্থ দেবতারা, ঋষিরা এবং বড় বড় উচ্চকোটি মহাত্মারা এবং নিত্যলোকের যিনি পরমেশ্বর রয়েছেন তিনি সৃষ্টি করতে পারেন, সাধারণ মনুষ্য নয়। এখানেই হচ্ছে ধাম, তীর্থ এবং সাধারণ মানুষের সৃষ্ট মন্দিরের পার্থক্য। ক্লিয়ার? কিন্তু আমি কাউকে মনে বা প্রাণে আঘাত কখনোই করব না। যদি তার মন চায় সে দীঘার সৈকতে গিয়ে একটু হাবুডুবু খাবে, এবং নতুন মন্দির হয়েছে, চকচকো করছে, পুরীধামের মন্দির তো অনেক পুরনো হয়ে গেছে, এসব ব্যাকডেটেড, একটু আপডেটেড হয়েছি আমরা, আপডেটেড জিনিস দেখে আছি, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে যেতেই পারে, আমার এই বিষয় নিয়ে কোনো অভিরুচি নেই। আর জগন্নাথ ধামে যদি কেউ সত্যিকারের ইচ্ছা নিয়ে যেতে চায় তারা সেখানে যাবে, কিন্তু মনে রাখার বিষয় সেটা হচ্ছে তুমি তোমার মনকে অবশ্যই পবিত্র করার চেষ্টা করবে। তুমি যেখানেই যাও না কেন, তোমার মন যদি বিশুদ্ধ না হয়, হিংসাত্মক বৃত্তি থাকে এবং জাগতিক সেন্স থাকে, তাহলে তুমি পুরীতে গেলেও বা এই দীঘাতে গেলেও ওই সমরূপেই কিন্তু অবস্থান করবে। তারপরেও আলটিমেটলি জগন্নাথ দেবের একটা বিশেষ কৃপা থাকবে, এটাকে বলা হয় ভগবানের বিশেষ কৃপা। কোনো কারণ নেই, হেতু নেই, অহেতুক কৃপা বলা হয়। এই জায়গাটাই শুধু ডিফারেন্ট। ভগবানের অহেতুক কৃপার একটি পাওয়ার আছে। তোমার হয়তো কোনো সুকর্ম নেই, হঠাৎ করে তোমার উপর একটি কৃপা হয়ে যেতে পারে, এটা আছে শাস্ত্রের বর্ণনা। অনেকে বলে না কর্ম থেকে ফল পাবে, কর্ম ছাড়া কিছুই হবে না। কর্মের বাইরে আরেকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত আছে, ঈশ্বরের তরফ থেকে বিশেষ কৃপা, অহেতুক কৃপা। এবার এই অহেতুক কৃপাটা আবার
পেছনে একটি লজিক আছে। তুমি কোটি কোটি জন্ম ধরে বিভিন্ন তীর্থ আদি বিভিন্ন জায়গায় ঘুরছো, বিভিন্ন ধামে ঘুরছো, দিব্যলোকের বিভিন্ন স্থানে ঘুরছো, তোমার কোনো সঠিক কর্ম নেই, কিন্তু একটি বিশেষ কৃপা তোমার উপরে যে কোনো সময় প্রকট হতে পারে ঈশ্বরের। তাই জগন্নাথ ধামে আসলে আমরা যারা যাই, পাপী পাপাত্মা পাপিষ্ঠ যাই বলো না কেন, হয়তো আমাদের কোনো সুকর্ম নেই, কিন্তু জগন্নাথ দেবের একটি বিশেষ দৃষ্টি অবশ্যই ভক্তদের উপরে, সবার উপরে থাকে। এটাই হচ্ছে বিশেষত্ব জগন্নাথপুরী ধামে। সেই জন্যে আমি বলবো জয় জগন্নাথপুরী ধাম কি জয়। জয়। জয়।